স্বরূপনগর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তির বৈঠক SGSOI সভাগৃহে। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র। আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে চলছে মুসলিম সমাজের রমজান মাস, আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর উৎসব। এই উৎসব মুখর দিনে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় তাগিদে স্বরূপনগর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির SGSOI সভাগৃহে সর্বদলীয় নেতৃত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনদের সাথে নিয়ে শুরু হলো শান্তির বৈঠক। এ সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল, বিডিও বিষ্ণুপদ রায়, সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ মুখার্জি, স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার, স্বরূপনগর পঞ্চায়েত সমিতির একাধিক জনপ্রতিনিধিরা ছিলেন, এলাকার সর্বদলীয় নেতৃত্ব, সাথে সাথে ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। কি বললেন পুলিশ প্রশাসনের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ মুখার্জি, শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আগত বিশিষ্টজনদের উদ্দেশ্য করে স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার তার স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কি বললেন শোনাবো আপনাদের। শুনুন আর আমাদের সাথে থাকুন। যেগুলো আছে আমরা জেনারেলি ঈদ উল ফিতরের দিন খুব আর্লি মর্নিং থেকে নামাজ হয়, সেক্ষেত্রে আমরা সব জায়গায় সব মসজিদে চেষ্টা করি আমাদের থানায় কিছু লোককে রাখা, যেহেতু আমরা নামাজটা পিসফুলি হচ্ছে এবং সেই ইনফরমেশনটা আমরা পেতে পারি। এছাড়া কিছু স্ট্র্যাটেজিক ট্রাফিক পয়েন্ট থাকে, যেক্ষেত্রে আমরা বিভিন্ন বাজার কমিটি বা তাদের সাথে আলোচনা করে আমরা সেখানে বিভিন্ন আমাদের স্ট্রেনগুলোকে রাখি, যেহেতু ওই দেখা যায় কিছু বাইকের দৌরাত্ম বা কিছু গাড়ির অতিরিক্ত বেগে যাতায়াতের জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে। এছাড়া আমাদের বিভিন্ন আটটি গাড়ি, পেট্রোলিং গাড়ি এগুলো থাকবে। তবে সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের মধ্যে যে বন্ডিং এবং পুলিশ প্রশাসন কোঅর্ডিনেশন যেটা জনসাধারণের সাথে, সেইটা বজায় থাকুক, এইটাই মূলত আমাদের কাম। সুন্দরভাবে পালন করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এই বক্তব্যকে আমি আমার শেষ করছি। আচ্ছা, ইমাম মুয়াজ্জিন সাহেব অনেকেই উপস্থিত আছেন, আপনাদের মধ্যে অনুরোধ করবো সাহেবকে আমি অনুরোধ করবো কিছু বলার জন্য। সবাইকে নমস্কার। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পুলিশের তরফ থেকে আপনাদেরকে যা যা দেওয়া হবে এবং আপনারা আমাদেরকে যা যা দেবেন, এটা একটা নাটশেলে আমি বলছি। আগামী দিনে বেশ কতগুলো অনুষ্ঠান আছে, সেটা বোধ কমিউনিটি সাইড থেকেই আছে। তো সেখানে আপনারা আপনাদের যতটুকুনি আনন্দ করার সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে করুন। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে সেটাকে যতটা সম্ভব ফেসিলিটেট করবে, সেটাকে যতটা সম্ভব আপনাদের অনুভূতি করবে, এই গ্যারান্টি পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা নিচ্ছি। ইমাম সাহেবকে রিকোয়েস্ট করবো, আপনাদের একটা অদ্ভুত সুন্দর ব্যাপার আছে, যেটা ছোটবেলা থেকে না বাচ্চাদেরকে আপনারা একটা রেজিমেন্টের বইতে বড় করেন। হ্যাঁ, ধর্মস্থানে যাওয়া, ধর্ম কথা শোনানো এবং ধর্ম অনুবর্তী করা, এই তিনটে জিনিস আপনাদের খুব ভালো লাগে। ইংরেজের মধ্যে নেই, দায়িত্ব নিচ্ছি। তো আপনারা যদি একবার মসজিদ থেকে কাউকে বলে দেন ভাই এটা করা যাবে না বা বাবা এটা করা যাবে না, ওরা কিন্তু ওটা মনোভাব নিয়ে বিশ্বাস করে এবং মেনে চলা চেষ্টা। তো বাইক রাশ যেটা বিকেলের নামাজের পরে হবে, এটাকে আপনারা সব থেকে ভালো কন্ট্রোল করতে পারবেন। আপনি খুব ভালো বলেছেন। আপনারা সবাই যদি মসজিদ থেকে একবার করে বলে দেন, তাহলে পরে আমার মনে হয় ব্যাপারটা 90% ওখানেই চোখ হয়ে যাবে, মানে পুলিশের আর 10% বাদ দেয়, সেটা আমরা করি। আরেকটা জিনিস সাহেব বলছিলেন যে বেশ কিছু ভিডিও আসছে, ছবি আসছে, ইউটিউব, ফেসবুক, টুইটারে আসছে, অস্বীকার করি না, অসম্প্রীতি তৈরি করার জন্য যথেষ্ট। তো এই ধরনের ভিডিওগুলো কোথাকার বা এই ধরনের ছবিগুলো কোথাকার, এটা আপনার পক্ষে যারা কমন ইউজার আছেন তাদের পক্ষে ফেসবুক, টুইটার, ইউটিউব বা বাদ বাকি সোশ্যাল মিডিয়া, যেখানে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ অনেকে IMO বলে একটা সফটওয়্যার ইউজ করেন, সেখানেও আছে। উইচ্যাট ইউজ করেন অনেকে, সেখানেও আছে।
তো আমি বলবো এগুলো যেহেতু আপনারা হঠাৎ কোথা থেকে আসছেন সেগুলো জানেন না, সঙ্গে সঙ্গে ওসিকে জানান। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমার নলেজে আছে এরকম বহু পোস্ট হয়েছে অতীতে, এবং সেগুলোকে দায়িত্ব নিয়ে সেই লোকটিকে ধরে একদম ফেসবুক থেকে বা যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছে সেটা থেকে ডিলিট করার ব্যবস্থা করা হয়েছে। ইন ওয়ার্স্ট কেস যদি আরও অবস্থা খারাপ হয়েছে তাহলে পরে আমরা তার এগেনস্টে ক্রিমিনাল কেস করছি। এটা শুধু সম্ভব নয়, আমরা বাদুড়িয়া বা পাটিয়ালা ওই একই পদ্ধতি অনুসরণ করা হয়, এটা আমরা করে থাকি। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি মিটিংস অ্যাট হোম। গতকাল আমি চারঘাটের মিটিংও বলেছি, আবার এখানেও বলছি যে আমরা যদি নিজেদের বাড়িকে প্রথম আমরা যেটা করতে চলি সামাজিকভাবে হোক বা অর্থনৈতিকভাবে হোক বা যে কোনো আদার সোশ্যাল অ্যাক্টিভিটিস, তো সেটা যদি আমরা বাড়িতে শুরু করি সেটা হয় সব থেকে ভালো। আমাদের বাড়িতে যদি সচেতন হয় এবং আমরা যদি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো একটা উদাহরণ প্রস্তুত করতে পারি যা অতীতে করা হয়েছে এবং আগামী দিনে করা হবে, তাহলে আমাদের আর বাকি বাংলাদেশ, প্যালেস্টাইন, গাজা, আফগানিস্তান এবং আমাদের দেশের সুরাট, নাগপুর, এলাহাবাদ এসব নিয়ে ভাবতে হবে। ওগুলো করার জন্য আলাদা লোক আছে ভাই, ওই দেশের মানুষ আছে, ওই রাজ্যের মানুষ আছে, আমাদেরটা আমরা দেখি। আমার মনে হয় তাতে আমরা অনেক বেশি সুস্থ থাকবো, মানসিক এবং শারীরিক। অর্থনৈতিকভাবে তো অবশ্যই, তার কারণ যে কোনো একটা দাঙ্গা বা যে কোনো একটা অশান্তি কিন্তু শুধু শারীরিক এবং মানসিক ক্ষতি করে না, সব থেকে বড় যে ক্ষতিটা করে সেটা হচ্ছে অর্থনীতি। একটা জাতির অর্থনীতিকে, একটা জাতির মেরুদণ্ড অর্থনীতি, মেরুদণ্ডটাকে ভেঙে দেয়। এটা সবাই মাথায় রাখবে। একটা জিনিস দেখুন, যারা পুরোনো এখানে আছেন চিন্তা করে দেখুন, আজ থেকে 20 বছর আগে ঈদের মিটিং হতো না। তাহলে এই যে সোশ্যাল ইকোনমিক চেঞ্জ, আমরা এক কথা বলি ডেমোগ্রাফিক চেঞ্জ, এই ডেমোগ্রাফিক চেঞ্জের জন্য আজকে আমাদেরকে এটা করতে হচ্ছে। কেন? আমরা ভয় পাচ্ছি সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে বলে ভয় পাচ্ছি। সবাই আগে ভয়টাকে কাটাতে হবে। 20 বছর পিছনে চলে যায় না, তার জন্য একটু ধুলো হয়ে যায়, সমস্যা নেই। সবাইকে বলছি যারা এখানে বোধ কমিউনিটি একটু পিছিয়ে যান, যারা আমার থেকে বয়সে ছোট আছেন এখানে, যারা 20 বছর পিছনে পারবেন না, বাবা দাদার কাছে শুনে নিন কি হয়েছে 20 বছর আগে। দেখবেন অনেক শান্তিতে থাকবে, অনেক ভালো থাকবে। সব থেকে বড় দৈত্য হচ্ছে এই বস্তুটি, এই বস্তুটি হচ্ছে সব থেকে বড় দৈত্য। এর মারফত যা খবর আছে আপনারা অন্যভাবে সেটাকে বিশ্বাস করে নেন, করবেন না। ওসিকে জানান, বিডিও সাহেবকে জানান, আরো খারাপ হলে আমাকে জানান, কোনো সমস্যা নেই, আমরা দেখে নেব। আপনারা নিজে থেকে দয়া করে কোনো কিছু করতে যাবেন না। আগামী অনুষ্ঠানগুলো তাদের পুলিশের রিকোয়ারমেন্ট যেমন প্রত্যেক বছর থেকে থাকে সেটা এবছরও থাকবে, আমরা সেটা এসেও করছি। আপনাদের তরফ থেকে, লোক কমিউনিটির কাছ থেকে, পুলিশের তরফ থেকে আমরা অনুরোধ করছি যে গত বছরগুলোতে যেমন আপনারা সাহায্যের সহযোগিতার হাত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে পাঠিয়ে দিয়েছেন, সেটা যেন এবছরও থাকে এবং আগামী বছরগুলোতেও থাকে। উৎসবের দিন সবার ভালো থাকে, সবাই সুস্থ থাকে, ভালো